অমিবাবু, একবার মা ডাক দিয়ে দেখুনই না। আপনার দেশমা হয়তো এই দেশের লোকজনের মধ্যে লুকিয়ে আছে, কিংবা দেশের মেয়েদের মধ্যে লুকিয়ে আছে, অথবা নিখোঁজ হয়ে যাওয়া তরুলতার মধ্যেই লুকিয়ে আছে। দেখুনই না, বন্দে মাতরম কিংবা ওং নমো আদ্যাই মন্ত্র আপনার লুকিয়ে থাকা দেশমার সন্ধান আপনাকে দেন কিনা। অমিয় বাবু, আগে কিছু বলবেন? আমি সরলা, এ বাড়ির মালিকের ছোট ভাইয়ের স্ত্রী। হ্যাঁ, আপনাকে চিনি। এই বাড়িতে কদিন দেখছি আপনাকে। আমার সতীন আপনার কাছ থেকে স্বাধীনতা সংগ্রামের কথা শুনে বাড়ি ছেড়ে চলে গেছে। সংগ্রামটা তরুলতা দেবীর ভেতরে ছিলই। আমার কথাবার্তা, আচার আচরণ ওনার ভেতরে জমে থাকা বারুদকে আগুন দিয়েছে হয়তো, কিন্তু এর বেশি কিচ্ছু নয়। দেশের প্রতি টান না থাকলে কেউ কি এইভাবে সবকিছু ছেড়ে দিতে পারে? পারে না। বিশেষ করে একজন ভদ্র মহিলা কখনোই তার সংসার ফেলে যেতে পারে না যদি তার মনের মধ্যে আগে থেকে দেশপ্রেম না থাকে। এসব আপনাদের শিক্ষিত মানুষের সাজানো কথা। আমি শুধু এইটুকু জানি, আমার সই খুব দুঃখী ছিল। তার ভালোবাসার কথা মুখ ফুটে কাউকে বলতে পারেনি। মেয়ে মানুষদের তো কথা বলার ইখতিয়ারই নেই। তা আবার যদি সেটা হয় তার মনের কথা, ভালোবাসার কথা, তাহলে তো আরোই নয়। চুপ করে থেকে থেকে, নিজেকে গুটিয়ে রেখে রেখে, সবার হেলা ফেলা তাচ্ছিল্য অপমান সহ্য করতে করতে হয়তো সে নিজেকে সরিয়ে নিয়েছে সব কিছু থেকে। যেমন করে মানুষের মনে সব কিছুর ওপর বিরাগ এলে সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে চলে যায়, এও তেমনই। আপনারা এর নাম দিচ্ছেন স্বাধীনতা সংগ্রামী হয়ে যাওয়া। আমার তো মনে হয় আমার সই সন্ন্যাসিনী হয়ে গেছে। ভুল কিছু বলেননি, সেটাই বা কজন পারে? অধিকাংশ জন তো আমার মতো অবাকা ঘরেরও নয়, পারেরও নয় যে জীবনটা দগ্ধে দগ্ধে কাটিয়ে দেবে। আজ অন্নদা ঠাকুর আমাকে যে কথাগুলো বললেন, আমি সেগুলোই ভাবছিলাম। আমি কি পারছি প্রকৃত দেশ সেবা করতে, দেশের মানুষের সেবা করতে? কখনো টাকা চুরি করেছি, তো কখনো নথি চুরি করেছি, কখনো আবার অস্ত্র পাচার করেছি। এগুলো সবকটাই তো নাশকতামূলক। একটাও গঠনমূলক কাজ করতে পেরেছি কি আজ পর্যন্ত আমি? দেশের মানুষের সেবা তো দূরস্ত, বরং দেশের মানুষকে আমার জন্য আমি ব্যতিব্যস্ত করে তুলেছি। একজন সর্বত্যাগী গেরুধারী সন্ন্যাসীকে আমার জন্য থানায় ছুটতে হচ্ছে। সেই তুলনায় তরুলতা দেবী কিন্তু অনেক সাহসী, নিজের লক্ষ্য সম্পর্কে অনেকটা পরিষ্কার। তিনি ঠিক তার নিজের পথে এগিয়ে গেলেন। হয়তো আমার সাহায্য নিলেন ঠিকই, কিন্তু আমি নিশ্চিত যে আমি সাহায্য না করলেও তিনি তার নিজের পথ নিজেই ঠিক তৈরি করে নিতে পারতেন। আপনি সব জানেন, সই কোথায়? জানলে আমাকে বলুন, দয়া করে বলুন। আমি কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু জানাবো না। শুধু তার কাছে একখানা খবর পাঠাবো মাত্র। আমাকে ক্ষমা করবেন সরলা দেবী। তরুলতা দেবী কোথায় যাওয়ার কথা ছিল তা আমার জানা ছিল, কিন্তু সেখান থেকে এখন উনি কোথায় গেছেন তা আমার সম্পূর্ণ অজানা। আপনি সত্যি বলছেন? আপনাকে মিথ্যে বলে আমার লাভ? আমার বিশ্বাস হচ্ছে না। আসলে বিপ্লবীদের সাথে যে আপনার নিয়মিত যোগাযোগ আছে সেটা তো এখন পরিষ্কার। আর এটাও আমরা সবাই জানি যে সেদিন সই বাড়ি ছেড়ে বেরিয়ে বিপ্লবীদের কাছেই গেছিল, সেটা আপনার বলে দেওয়া ঠিকানাতে। আর তারপর সই বিপ্লবীদের সঙ্গে কোথায় চলে গেল আপনি তা জানেন না। এটা মেনে নিতে আমার একটু অসুবিধাই হচ্ছে অমিয় বাবু। আপনি আমার কাছ থেকে সবকিছু গোপন করতে চাইছেন। আমি আপনাকে আমার গর্ভের সন্তানের দিব্যে রেখে বলছি, সইয়ের খবর আমি কাউকে বলবো না। আপনি আমাকে বলুন। আপনি চুপ করে গেলেন কেন? কি হলো? কার চিঠি? ও দাদা, কি হয়েছে গো? খারাপ কোনো খবর নাকি? দোয়াই তোমার, আমায় লুকিও না, বলো। বলতে তো হবেই।
এই তো প্রতিবেশী চিঠি পাঠিয়েছে, অমরনাথ নাকি খুব অসুস্থ। সে কি? ঠাকুরজি, শান্ত হও ঠাকুরজি। কি হয়েছে ঠাকুর জামাই? সেসব তো কিছু লেখেনি, লিখেছে পত্রপাঠ কাশি রওনা হতে, অমরনাথ নাকি শয্যাশায়ী। এই কথাটা সে আরো আগে লিখতে পারেনি? এত দেরি করলো কেন? অমরনাথই জানাতে বারণ করেছিল। জানো না, পেটে কথা চেপে রাখতে কোশমিন কালো তার জুড়ি নেই। আমি আজই কাশি রওনা হব। হ্যাঁ, শান্ত হ, শান্ত হ। আজই কাশি রওনা হবি। আমি তোর কাশি রওনা হওয়ার সব বন্দোবস্ত করছি, কিন্তু তোকে কাশি নিয়ে যাবে কে? বড় খোকা গেছে শিষ্য বাড়ি, আমি এখন যজমান বাড়ি ছেড়ে তোর সঙ্গে কাশি রওনা হব। কেন? শ্যামাচরণ সঙ্গে যাক না। আর শ্যামাচরণ কি পারবে দায়িত্ব নিয়ে ওকে কাশি পৌঁছে দিতে? কেন পারবে না? সে তো কলকাতায় গিয়েছিল। কলকাতায় গিয়ে তার দাদা বৌদিকে সে নিয়ে এসেছে। ছেলেপুলে বড় হয়ে যদি বাবা মায়ের সুসার না হয়, তাহলে ছেলেপুলে থেকে লাভ কি? শ্যামাচরণী ঠাকুরজিকে নিয়ে যাবে। তিলোত্তমা, তুমি বুঝতে পারছো না। আমি না হয় ওদের রেলগাড়িতে গিয়ে তুলে দিয়ে এলাম। কাশি স্টেশনে শ্যামাচরণ তার পিসিমাকে নামাতে পারবে, সেটুকু পারবে আমি জানি। কিন্তু সেখানে গিয়ে ডাক্তার, বুদ্ধি, ঘর, এত দৌড়ঝাঁপ আছে, সেটা কি শ্যামাচরণ পারবে? এই সময় অন্নদা থাকলে বড় উপকার হতো জানো। সে তো কবরেজিটা জানে, সে প্রয়োজনে তার পিসিমাসের চিকিৎসাও করতে পারত। ছোট মুখে একখানা বড় কথা বলছি বরচাজ মশাই। খানিক আগে মা বলছিলেন যে অন্নদা নাকি হাতরাসে আছে। তা হাতরাস আর কাশি কিন্তু খুব দূরের জায়গা নয়, আমাদের এই ঢাকা আর এই রাউতেরা গায়ের মতোই। রাতে রওনা হলে সকালেই পৌঁছানো যায় ডাকঘরে শুনেছি। তেমন হলে অন্নদাকে খবর দিন, সে না হয় হাতরাস থেকে কাশি চলে আসুক। হ্যাঁ, কিন্তু আজ যদি চিঠি পাঠাই, সে চিঠি তো 15 দিন পরে গিয়ে পৌঁছবে। তাহলে চিঠির বদলে টেলিগ্রাম করে দিন। টেলিগ্রাম? হ্যাঁ, একদিনের মধ্যেই খবর পৌঁছে যাবে। ও, তা আমি এখন মনোরমার কাশি যাওয়ার বন্দোবস্ত করব নাকি ওই ডাকঘরে গিয়ে টেলিগ্রাম করবো বল দেখি? এক কাজ করুন ভরচাজ মশাই, আমাকে হাতরাসের ঠিকানাটা দিন। আমি তো পোস্ট অফিসেই ফিরবো, আজই না হয় টেলিগ্রাম করে দিচ্ছি। আপনাকে আর দৌড়াদৌড়ি করতে হবে না। টেলিগ্রামের যা খরচ খরচা হবে আমি তা সন্ধেবেলায় ফেরার পথে এসে নিয়ে যাব। তাড়াতাড়ি ঠিকানাটা বলুন দেখি, আমি খাতায় লিখে নিই। হ্যাঁ, বাঁচালি বাবা নিতাই। চলো ঠাকুরজি, ঘরে চলো। আমি বরং তোমার জিনিসপত্র গুছিয়ে দিই আর শ্যামাচরণকে ডেকে পাঠাই। চলো। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।